দর্শক, আজকে মরিচ চাষের পাতা কুঁকড়ানো বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম রূপম, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া। দর্শক, যে তিনটি কারণে কৃষকরা এই মরিচের পাতা কুঁকড়ায় যায় এবং কৃষকরা কিন্তু হতাশ হয়ে যায়, এই তিনটি গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটি কারণ হচ্ছে সময় উপযোগী এবং তাপমাত্রা সহনশীল গুরুত্বপূর্ণ জাত সিলেকশন। আমার হাতে দর্শক দেখাবো এই সময় বর্তমান সময়ে সময় উপযোগী এবং তাপমাত্রা সহনশীল একটি সুস্থ সবল সুন্দর মরিচের চারা। তাহলে আমাদের যেটা প্রথমেই সিলেকশন করতে হবে সেটা হচ্ছে কি সময় উপযোগী জাত নির্বাচন করতে হবে, না হলে কিন্তু আপনার মরিচের পাতা কুঁকড়ায় যেতে পারে। 2 নাম্বার যে বিষয়টা, অনেক সময় সাদামাছি, জাপ পোকা, থ্রিপস সহ বিভিন্ন ছোট পোকা আক্রমণের কারণে কিন্তু মরিচের পাতা কুঁকড়ায় যায়। এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। মরিচের চারা লাগানোর 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে জমিতে প্রতি 2 শতাংশে মরিচের জমিতে 1 করে হলুদ ইয়েলো ফাঁদ আপনাকে ব্যবহার করতে হবে এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনাকে প্রতি সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে হবে। তাহলে আপনার মরিচের পাতা কুঁকড়ানো রোগ দমন হবে। এরপরে কৃষকরা আরও হতাশ হয়ে যায়, যে কারণে মরিচের মাকড় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে পাতা কুঁকড়ায় যায়। মরিচের মাকড় দমনে যেটা করতে হবে সেটা হচ্ছে কি সঠিক মাত্রায় এবং সঠিক মাকড়নাশকটি আপনাকে প্রতি 2 দিন অন্তর অন্তর মিনিমাম 3 বার স্প্রে করতে হবে। যদি আপনি পারেন প্রত্যেকবার মাকড়নাশক স্প্রে করার সময় আপনার মাকড়নাশকটা আলাদাভাবে চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার মাকড়নাশকের কার্যকারিতা বৃদ্ধি পাবে। এবং মাকড়নাশক 2 দিন পরে এই জন্য দিবেন যে আপনার মাকড় কিন্তু প্রত্যেক 2 দিনের মধ্যে তার জীবনের পুরো সার্কেলটা সম্পন্ন করে এবং ব্যাপক আকারে আক্রান্ত হয়। আমাদের কৃষক ভাইয়েরা যে ভুলের কারণে পাতা কুঁকড়ায় যায় মরিচের, সেটা হচ্ছে কি মাকড়নাশক কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 বার কিংবা 10 দিন অন্তর অন্তর 1 বার দেয়। এই কারণে কিন্তু মরিচের পাতা কুঁকড়ানো তারা দমন করতে পারে না। তাহলে দর্শক, আমাদের এই 3টি বিষয়ে যদি আপনারা মেনে চলেন, তাহলে মরিচের পাতা কুঁকড়ানো আপনার দমন হবে এবং আপনি সাকসেসফুলিভাবে মরিচ চাষে আপনি সফল হবেন এবং আপনি মরিচ চাষ করে লক্ষ্যপতি হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।